আজকে ফ্যামিলির অনেকে মিলে আমরা করেছি পিকনিক, মানে আমাদের বাড়ির ছাদের পরে হয়েছে আজকে পিকনিক। আজকে যেহেতু রবিবার আর তারপরে আবার এত ঠান্ডা, তার জন্য ভাবা হলো আজকে সবাই মিলে আজকে একটা ছোটখাটো করে পিকনিক করব। তাই আর কি, যেমন ভাবনা তেমন কাজ। তাই সকাল সকাল সবাই মিলে বাজার টাজার করে রান্না বান্নার প্রস্তুতি নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কিন্তু আমার বৌদি মাংসটা রান্নার প্রস্তুতি শুরু করে ফেলেছে, আর আমরা সব দর্শকরা মিলে কিন্তু আশেপাশে ঘোরাঘুরি করছি। যেহেতু এটা ফ্যামিলি পিকনিক, একজন কিন্তু রান্না করছে, কিন্তু আশেপাশে সবাই মিলে কিন্তু সেই রান্নাটাকে আরো সুন্দরভাবে করার জন্য কিন্তু সহযোগিতা করছে। যেহেতু আমাদের বাড়ির রান্না বান্না আমার মা, দিদি, বৌদি সবাই মিলে করছে, তার কারণে তো আমাদের বাড়িতে তেমন কাজ নেই। তার জন্য ভাবলাম আমি একটু বাজারের দিকে যাই, কারণ আমার ঘরের জানলার উপরে যে রডটা থাকে, মানে পর্দার রডটা, সেই রড কিনতে হবে। তার জন্য আমি আর জামাইবাবু মিলে ভাবলাম সেই রডটাকে কিনে নিয়ে আসি। কিন্তু বাজারে যদি একটা কাজের জন্য যাই, তারপরে দেখি হাজারটা কাজ কিন্তু মাথার উপরে চেপে দাঁড়ায়। আমি আগেও অনেকবার ভেবেছি এই রডটা কিনবো, কিন্তু আমি সবসময় ভুলে যাই। তার কারণে ভাবলাম আগে এই রডটা কিনবো, তারপরে অন্যান্য কাজগুলো শুরু করবো। তাই আর কি 90 টাকা দিয়ে এই একটা রড কিনে নিলাম। এসেছিলাম একটা কাজে, দেখি আবার একটা কাজ চলে আসলো। মানে কাজ তেমন কিছু না, শুধুমাত্র টাইম পাস করা। কিছুদিন আগে আমার জামাইবাবু কিন্তু গাড়িটাকে ঠিক করিয়েছিল। আজকে ওনার কি মনে হচ্ছে নাকি ওনার গাড়িতে আরো সমস্যা হচ্ছে, তার কারণে আবার এসেছিলাম সেই গ্যারেজে গাড়িটাকে আবার কিছু না কিছু ঠিক করাবে বলে। আর এইদিকে কিন্তু আমাদের পিকনিকের রান্না সবকিছু হয়ে গেছে, তার কারণে তাড়াহুড়ো লেগেছিল আমি বাড়ি আসবো বলে, কারণ সবাই মিলে যেহেতু একসাথে খেতে হবে। আর আজকে কিন্তু হালকা ঠান্ডার সাথে সাথে কিন্তু খুব সুন্দর রোদও ছিল, তার কারণে দেখো ছাদে কিন্তু অনেক জামা প্যান্টের মধ্যে আমি ভিডিও করছি। এদিকে কিন্তু বাড়ির সকলে মিলে চলে এসেছি ছাদে, আর ছাদে এসে কিন্তু সবাই মিলে আড্ডা মারছি, ইয়ার্কি মারছি, আর তার সাথে সাথে কিন্তু লুডো খেলছিলাম। এদিকে কিন্তু লুডো খেলছি, আর তার সাথে সাথে আমার ভাগ্নে গোলু কিন্তু আমাকে সাহায্য করছে। তাই আমি আমার ভাগ্নের চেষ্টার জন্য কিন্তু আমি জিতে গিয়েছি। মাঝে মধ্যে কিন্তু ছাদে আসা হয়, কিন্তু এইভাবে কিন্তু ছাদে আসা হয় না, মানে সবাই মিলে একটু বসে আড্ডায় আর কি মারবো। আর এত সুন্দর রোদ ছিল, তার কারণে কিন্তু লোভটা সামলাতে না পেরে এখানে কিন্তু একটু শুয়ে পড়েছিলাম। তারপরে বেলা 3টের সময় সবাই মিলে কিন্তু আমরা বসে পড়েছি খেতে। চলো মেনুতে কি কি ছিল তোমাদের একটু দেখাই। প্রথমেই কিন্তু ছিল পালং শাক মাছের তেল আর মাথা দিয়ে, তারপরে ছিল গরম গরম ভাত, তার সাথে সাথে কিন্তু খাসির মাংস, আর ছিল স্যালাড। এই সুন্দর একটা মিষ্টি দিন, তার সাথে সাথে আজকে কিন্তু এরকম হালকা হাওয়া, দুপুরের খাবার দাবারটা একদম জমে ক্ষীর। তাহলে চলো এই গল্পটা এখানেই শেষ করলাম, আবারও কালকে আসবো একটা